হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দুদিন গ্যাপ গেছে, একটু ব্রেক নিয়েছি। মাঝে মাঝে একটু ব্রেক নেওয়াটা ভালো নিজের জন্য। বাইরে এসেছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, পুরোপুরি মনে হচ্ছে গরমকাল চলে এলো। মানে গরমকালে যেরকম একটা হাওয়া দেয়, যেই হাওয়াটা দিচ্ছে, মানে ঠান্ডার হাওয়া দিচ্ছে না। আর আমাদের কলা গাছটা দেখো, কৌটুখানি লাগিয়েছিলাম আর কত বড় হয়ে গেছে। আর তার সাথে পাশে আর একটা কলা গাছ হয়েছে, এই দেখো। আর এখানে লঙ্কা গাছে দেখো কত বড় লঙ্কা হয়েছে। আমি এসেছিলাম জবা ফুল দেখতে, তো ঋষু জবা ফুল তুলে নিয়েছে। এই যে ঋষু, না পড়াশোনা করো, চলো। হাওয়াটা এত ভালো লাগছে, কাজকর্ম কিছু করিনি, এনার্জিও পাইনি, দুদিন একটু শরীরটা বিশ্রামও দিয়েছি। আজকে একটু কাজকর্ম করবো, একটু না মানে পুরোটাই করবো। এমনি বৃহস্পতিবার, তার মধ্যে ঋষুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঋষু এসে গেছে। ঘরের অবস্থা দেখালাম না, পুরো ছড়ানো ছিটানো। আমি এই এখন ঠান্ডার সময় বন্ধ করলে ঠিক আছে, এত ভালো হাওয়া দিচ্ছে। আর তার মধ্যে আমি উচ্ছে, পেঁয়াজ কলি, আলু, পেঁয়াজ সব কেটে রেখেছি, কারণ আমাদের ঘরে উচ্ছেটাকে মানে একটা বিষ, জন্মের বিষ যাকে বলে। নিম পাতা যেরকম বিষ হয়, সেরকম উচ্ছেটাও একটা বিষের মধ্যে পড়ে। আর ওইটা আমি খাই, আর ভালো করে যদি ভাজা হয় তাহলে ঋষু খাবে। আর ঋষু খাওয়াটা হয়ে গেছে, কারণ আমার কাটতে সময় লাগছিল না, ওকে খেতে দিয়ে দিই, কারণ ওকে পড়া করতে হবে। আর তার মধ্যে ফাইনাল পরীক্ষা, জামাটাও করছে, তাই আমি উচ্ছেটা তাড়াতাড়ি একটু ভেজে নিই। দুদিন রেস্ট নেওয়ার পরে চলে এসছে তোমাদের কাছে আবার। তো এখন বললাম না, এখন একটু এরকম হবে মাঝে মাঝে, কারণ ওই বললাম ঋষুর পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। তো এখন ওর পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত, ওর দিকেই দেখছে। আর প্রচুর কমপ্লেন শুনতে হচ্ছে, মানে যত পরীক্ষা এগিয়ে আসছে তত ওর ফাঁকিবাজির গল্প মিসের কাছ থেকে শুনতে হচ্ছে। আর মারাত্মক মারাত্মক বুদ্ধি বের করছে, মানে ফাঁকিবাজি মারার, কী করে ফাঁকিবাজি মারতে হয় সেটা এখন ও শেখাচ্ছে আমাদেরকে। তো যাই হোক, ওই ভদ্রমহিলার খেতে ইচ্ছা করছে, রান্নাবান্না করছে, তো শুরু করে দিয়েছে। দেখো রান্নাবান্না করে খেয়ে দিয়ে নিয়ে, মানে ওই বললাম না একটু শুয়ে বসেই কাজ করে, কারণ শরীরটা হুটহাট করে বললাম প্রেশার লো হয়ে যায়, তখন চাপ হয়ে যায়। তো এদিকে খাওয়া দাওয়ার খেয়ে দিয়ে নিয়ে দুপুরবেলা এদিকে এখন ঘরটার মুছতে লেগেছে। আর ঋষু ততক্ষণে পড়তে চলে গেছে। তো সেই ফাঁকেও কাজবাজগুলো করে নিচ্ছে, করে স্নান টান করবে, করে তারপরে পুজো টুজো করবে। তো এরকম করেই আস্তে আস্তে করেই করে, জানো তো শরীরটা কীরকম। আর কোনো চাপ নেয় না, ওই জন্যে হুটহাট করে করবে, তারপরে আবার কেতরে পড়ে থাকবে। তো যাই হোক, আস্তে আস্তে কাজ করে নিচ্ছে নিজের মতো করে, সব ঘরের কাজ ও ফেলে রাখে না। মানে যে আজকে মুছলাম, আজকে মুছবো, কালকে মুছবো না, এরকম না। মানে কালকে মুছেছি বলে আজকে মুছবো না, এরকম না। ও কিন্তু প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করবে, মানে মোছামুছি করে করতেই হবে, পুরো ক্লিন রাখতেই হবে। তো বাসি কোনো কিছুই রাখে না। হ্যাঁ, একটু টাইম নেয় করতে, কারণ ওই বললাম শরীরটা দিয়েও খেয়াল রাখতে হয়। এই ছোট্ট বয়সে অনেক ধরনের জিনিস রয়েছে, তো কানের প্রবলেম, তারপরে এখন দেখেছো পেটেরও প্রবলেম, কত কী প্রবলেম রয়েছে ওর। তো যাই হোক, সেই জন্য সেই দিক থেকে সাবধানে হয়ে আস্তে আস্তে করে টুকুর করে কাজবাজ করে নিচ্ছে। তো যাই হোক, ভালো লাগলো, দুদিন পরে আবার এসে গেছে। আমারও মন ভালো লাগছিল না যে ভিডিও করছে না, ওই বললাম একটু রেস্ট নিচ্ছে। একটু রেস্ট নেওয়া মাঝে মাঝে ভালো, নিজেকে সময় দেওয়া ভালো। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে ঋষুর দিকে এখন সময় দিচ্ছে। তো জানোই মাদের কাজই এইটা, নিজেদের সব কিছু ত্যাগ করতে পারে সন্তানের জন্যে। তো সেটাই চেষ্টা করছে ওকে দাঁড় করানোর জন্য, কারণ আমরা তো বাইরে চলে যাই বাবারা, তা আমাদের তো কোনো দায়িত্ব নেই ছেলের প্রতি, মানে ঘরের, তো সেটা মানে মাকেই দেখতে হয়। তো মাই সেটা তৈরি করবে, সংসারটা দাঁড় করানো, প্লাস ছেলের দিকে দেখা, ছেলে বিশেষ করে না, মানে সন্তানের দিকেই। তো সন্তানকে দাঁড় করানোর পুরো দায়িত্বটা হচ্ছে মায়ের। তো সেই মাই করছে, ওই জন্য স্যাক্রিফাইস করছে, স্যাক্রিফাইসটাই জীবন মেয়েদের। তো সেটাই করে যাচ্ছে, দেখা যাক কত কী করতে পারে। কারণ ঋষুর ফাঁকিবাজি, ওই বললাম যে ও না থাকলে পাশে তখনই ফাঁকিবাজি বাড়ে। আর বাড়ির মেস বলে দিয়েছে যে আপনি একটু নজর রাখবেন বেশি করে, কারণ আমি আসি রাত্রির সেই 10টা সাড়ে 10টায়, এসে তারপরে ইচ্ছা হয় না, আর ওর ওইরকম মুড হয় না এসে পড়ে এসে আবার পড়বে। ঋষু, তুমি অ্যাক্টিং করে ঘুমিয়ে আছো কেন? হ্যাঁ, জাস্ট খেয়ে দিয়ে এই শুলো, মানে এখনো তাকিয়ে আছে। এই দেখো আমার ঘরের কাজ
কমপ্লিট হলো, মানে এখন মানে আর ঘড়ির কাঁটাটা তোমাদেরকে দেখালাম না, লজ্জা পেয়ে যাবে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে রাজ্যের কাঁচা ছিল, রাজ্যের হাতে কেচে ধুয়ে সেগুলোকে ওয়াশিং মেশিনে দিয়েছি যাতে জলগুলো বেরিয়ে যায়, টুকটুক করে পড়বে। এক গামলা পুরো ভিজিয়েছি, জুতো থেকে শুরু করে জুতোটাও কেচে নিয়েছি, কারণ যা গরমকালের হাওয়া দিচ্ছে আনলাম যে না থাক, একেবারে সব কিছু এবার তুলে দেবো আস্তে আস্তে করে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই টাটা।